হাই ফ্রেন্ডস, তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বল কি রকম হচ্ছে আমার 3rd মার্চ ব্রাইড, তো ওর কাছ থেকে জেনে নিই ও কি রকম স্পেশাল চাইছে। দিন। কোনো ডিমান্ড নেই, কোনো কিছু আই মেকআপ সিম্পল হলেই হবে। সিম্পল। তাহলে কি নিউডের মধ্যে করবি না একটু ব্রাইডের মধ্যে মিক্স করে? আচ্ছা, তো তোমরা শুনতেই পেলে যে আমার ব্রাইডের সেরকম কোনো কিছু ডিমান্ড ছিল না, পুরোটাই আমার উপর ভরসা করে ছেড়ে দিয়েছিল। কারণ ও সেরকম কোনো কিছু হেয়ারস্টাইল, আই মেকআপ, কলকা, কীরকম মেকআপ লুক করবে কোনো কিছুই ও দেখেনি সেরকমভাবে। আসলে বলতে গেলে এটা আমার ক্লাসমেট হয়, মানে আমারই ফ্রেন্ড। তো আজ আমি 3rd মার্চ আমারই একটা ফ্রেন্ডকে সাজাতে গিয়েছিলাম, আর মাঝে ওর ভিডিওগুলো নিতে পারিনি। এটা হচ্ছে ওর মেকআপটা কমপ্লিট করার পর আমি হেয়ারস্টাইলটা করছিলাম। তো আমার ফ্রেন্ড তো হেয়ারস্টাইলটাও কোনো কিছু দেখেনি, তো ওকে জিজ্ঞেস করছিলাম যে ও কীরকম হেয়ারস্টাইল করতে চাই। তো ও পুরোটাই বললো যে তোর উপর ছেড়ে দিয়েছি, কারণ তুই যেটা করবি দেখ। তো দেখো আমি এখানে ফার্স্টে ভ্যাকুয়ামিং করে নিচ্ছি, পাফটা করে নিচ্ছি। তো তোমরা চাইলেও যদি তোমাদের স্পেশাল দিনে আমাকে বুকিং করতে চাও তো ঝটপট আমাকে বুকিং করো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7074172173। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে বুকিং করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাঝে কতগুলো ক্লিপ নিতে পারিনি ভিডিও। তো আমি এখন পুরো ফেসটা কমপ্লিট করার পর এখন হেয়ারস্টাইলটা করছি। তো এখন আমার ব্রাইড ফুল কমপ্লিটও হয়নি, কিন্তু তাতে ওকে কত মিষ্টি দেখতে লাগছে। তোমরা জানিও ওর বেস মেকআপটা কেমন হয়েছে, পুরোটাই আমার পছন্দে করেছি। তো তোমরা কমেন্ট করে জানিও ওর কলকা, আই মেকআপ, লিপস্টিক, কালার সব কিছু ঠিক আছে কি না। আর একটা কথা না বললেই নয়, ফেসবুকে যে কোনো ভিডিও আপলোড করলে, মানে যে কোনো ধরনের মিউজিক অ্যাড করলেই সব ভিডিওতে কপিরাইট হয়ে যাচ্ছে। তো এরকম হলে তো প্রবলেম। তাই এখন চেষ্টা করব সব ভিডিওতে নিজের ভয়েস দেওয়ার। তো ওই জন্যই মেনলি নিজের ভয়েসে ভিডিও আপলোড করা, কারণ যে কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করলে সেটাতেই কপিরাইট পড়ে যাচ্ছে। তো ওটা একটা প্রবলেমই। তো এরকম কেন হচ্ছে তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো, যে সব ভিডিওতে মিউজিক অ্যাড করলে কি কপিরাইট হয়ে যায়। হয়তো তোমাদের আমার ব্রাইডকে দেখে মনে হতেই পারে যে ব্রাইড কত শান্ত। হ্যাঁ, সত্যি বলতে ব্রাইড যদি এতটা শান্ত হয় তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা আর আমাদেরও ভালো লাগে, কিন্তু আসলে সেরকম কিছুই না। অফ ক্যামেরায় আমার ব্রাইড অন্যরকম, আর আমি যখন ভিডিও করছি ক্যামেরা অন করে তখন আমার ব্রাইড কিন্তু একদম শান্ত হয়ে যাচ্ছে। তো কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছে, মানে এখনও ইনকমপ্লিটই আছে। এখন আমি ব্রাইডের এক এক করে জুয়েলারি পরিয়ে দিচ্ছি। আর আমার এই ব্রাইডের বুকিং ছিল একটা এইচডি মেকআপের। তো তোমরা যদি এইচডি বা নন এইচডি মেকআপ লুক করতে চাও তো আমার সাথে ঝটপট কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল দিনে সুন্দর একটা লুক পেতে এরকম। তো ঝটপট আমার সাথে কন্ট্যাক্ট করো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি যখন ব্রাইডকে কানেরগুলো পরিয়ে দিচ্ছি তখন ওর মুখের রিয়াকশানটা কীরকম, কারণ ওর কানের প্রবলেম হয়ে গিয়েছিল। তাই যখন আমি কানেরগুলো পরাচ্ছিলাম তখন ওর একটু প্রবলেম হচ্ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্রাইডের সব জুয়েলারি পরানো হয়ে গেছে, আর আমি এখন সিঁথিটা পরাচ্ছি, আর এখানে নাকেরটা বাকি আছে। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর জানিও আমার ব্রাইডের ফাইনাল লুকটা কীরকম লেগেছে। আর যেহেতু আমি ব্রাইডের ফটো পোস্ট আগেই করে দিয়েছি তো তোমরা হয়তো ফটোগুলো দেখেইছো, আর কিন্তু এই ফুল ভিডিওটাও তোমরা দেখতে থাকো আর ফাইনাল লুকটা জানিও ওর লুকটা কেমন হয়েছে। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর লুক পেতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল দিনে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে দেখতে, এখনও ওর কমপ্লিট হয়নি পুরো লুকটা, তাতেই দেখো ওকে কতটা মিষ্টি লাগছে দেখতে। আর ওর স্কিনটা তো পুরো গ্লো করছে, মানে একটা গ্লোয়িং মেকআপ বলতে গেলে। তো তোমরা যদি এরকম মেকআপ করতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার ব্রাইডের তো স্কিনটা এতটাই সেন্সিটিভ যে কি আর বলবো, তো ওর মধ্যেই পুরো মেকআপটা করতে হয়েছে আমাকে।
আর আমার ব্রাইড এখানে শুধু রেড রোজটাই পেয়েছে, কারণ জিপসি বা অন্য কোনো ফুল পায়নি। ওর একটু প্রবলেম ছিল, মানে আনার জন্য কোনো সেরকম কেউ ছিল না, ওই জন্যে রেড রোজটাই পেয়েছে, বাকি আর কোনো কিছু পাইনি। তো এখানে আমি ব্রাইডকে খোপাটা রেডি করার পর ব্রাইডের বরমালাটা পরিয়ে দিচ্ছি। আর মালাটা পরিয়ে দেওয়ার পর লুকটা বেশি ভালো লাগছে। আর এখানে আমি ওর মুকুটটাও ভালো করে সেট করে দিচ্ছি যাতে না কোনো প্রবলেম হয়। আর আমি বলতে বলতে দেখো আমার ব্রাইডের লুকটা প্রায় কমপ্লিট করেই ফেলেছি। আমি এখন ওর দুপাট্টাটা সেট করে দিচ্ছি ভালো করে, যাতে না খুলে যায় বা পরে সমস্যা হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইডের লুকটা প্রায় কমপ্লিট হতেই চলেছে। তো আমার তো লুকটা ভালোই লেগেছে, আর ব্রাইডের কেমন লেগেছে ওটা তো লাস্টের রিভিউতে দেখতেই পাবে তোমরা। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই লুকটা কীরকম লেগেছে, ওর ফেসের সাথে এই হেয়ারস্টাইলটা মানিয়েছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, আই মেকআপ, লিপস্টিক, কলকা। তোমরা অবশ্যই জানিও ওর লুকটা কেমন লেগেছে তোমাদের। আর আমার ব্রাইডকে এতটাই মিষ্টি দেখতে লাগছে, তো আমি ওই জন্যে বললাম যে ওর ঠোঁটের নিচে একটা বিউটি স্পট দিদি যাকে বলে, মানে একটা ছোট্ট করে তিল এঁকে দিচ্ছি আমি লাইনার দিয়ে, যাতে ওর লুকটা যেন আরও সুন্দর লাগে দেখতে। আর এখানে আমি ডান সাইডে তিলটা দিয়েছি, যেহেতু বা সাইডে ওর নাকেরটা আছে, তো এখানে ঠিকভাবে বোঝাতো না, আর ওই জন্য আমি ডান সাইডে তিলটা দিয়েছি। তো দেখো তোমরা তিলটা দেওয়াতে আরও বেশি ওর লুকটা সুন্দর লাগছে। আর যেহেতু আমার ব্রাইড এমনিতেই মিষ্টি দেখতে, তো ওকে আরো ভালো লাগছে। ব্রাইড কমপ্লিট হওয়ার পর আয়নায় দেখতে গেছে, তো জেনে না কেমন লাগছে ওর। কেমন লাগছে বলো? ভালো। তো আমার ব্রাইড ফুল রেডি হওয়ার পর যখন নিজেকে আয়নায় দেখে তখন তার রিয়েকশন এরকম ছিল। আর একটা বুনুও বারবার বলছিল যে ওর লুকটা কীরকম লেগেছে, তাই ওকে একটু ক্যামেরার সামনে নিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ব্রাইড ফুল রেডি, কিন্তু লাস্টে হালকা টাচ আপ দিয়ে দিচ্ছি যেখানে যেখানে ওর প্রবলেম ছিল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্রাইডের ফুল লুকটা কেমন লেগেছে। আর এবার আমার ব্রাইডের ফাইনাল লুকটা দেখো। তো এখানে ওর পুরো রেডি হয়ে আমি ব্রাইডের জায়গায় বসিয়ে দিয়েছি। আর আমি ওর স্কিন টোন অনুযায়ী মেকআপ লুকটা রেখেছি, কারণ আমি স্কিন টোন অনুযায়ী মেকআপ করতে পছন্দ করি। আর তোমরা দেখো আমি তোমাদেরকে ভালো করে জুম করে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও জানিও যে ওর ফুল লুকটা কেমন লেগেছে, সব কিছু ঠিক আছে কি না। আর ব্রাইডের কাছে জেনে নেবো ওর কীরকম লুকটা লেগেছে। টাকা কেমন লাগলো বল? দারুণ, খুব সুন্দর, পছন্দ সব ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা, স্পেশাল দিনটাকে স্পেশাল করে তুলতে পেরেছি। একদম। থ্যাংক ইউ। ওয়েলকাম।